হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, থিওরামস রিলেটেড টু অ্যাঙ্গেল ইন এ সার্কেল। আমরা অলরেডি 21খানা ভিডিও করেছি, আজকে 22 নম্বর ভিডিও করব। বসে দেখি 7.3 থেকে আজকে আমরা 6 দাগেরটা করব। 6 নম্বরটা কী বলেছে দেখো। 6 নম্বরটা বলেছে এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস এপি। তাহলে এপিকে ব্যাস ধরে আমরা একটা বৃত্ত আঁকবো, তার ভিতরে বৃত্তের ভিতরে এবিসি একটা কি সূক্ষ্মকোণী ত্রিভুজ থাকবে। ওকে, তাহলে প্রথমে আমরা ছবিটা এঁকে নেব। তাহলে আমরা একটা প্রথমে পরিবৃত্ত এঁকে নেব, বৃত্ত এঁকে নেব। ওকে, এই বৃত্তের ভেতরে যেখানে বলেছে যে বলেছে যে এবিসি একটা ত্রিভুজ। সর্বপ্রথম আমরা এবিসি একটা ত্রিভুজ নেব। তাহলে আমরা এই বৃত্তের উপরে এ নিই, ওকে, এখানে বি নিই, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কি সি। তাহলে এ থেকে বিকে যুক্ত করে দেব, সেমভাবে এ থেকে আমি সিকে যুক্ত করব। তাহলে এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ। এবার বলেছে যে এপি ব্যাস এর একটা থাকবে, যেটা হচ্ছে এপি, বিই আর সিএফ যথাক্রমে এসি এবি বাহুর উপর লম্ব। তাহলে দেখো এএফটা বলেছে এএফ হচ্ছে একটা ব্যাস থাকবে, আর বিই যেটা থাকবে সেটা এসির উপরে কি থাকবে, লম্ব থাকবে। ওকে, তাহলে এসি কোথায় আছে, এসির উপরে বিই, তার মানে আমি এখান থেকে এটা সোজা টেনে দেব। ওকে, এটা বৃত্তকে যেখানে ছেদ করবে সেটা হচ্ছে বিই। তারপরে বলেছে যে এরকম সিএফ, সি থেকে এফ সেটা এ বিকে ছেদ করবে। তাহলে সি থেকে এফকে আমি এভাবে নিয়ে যাব, সেটা ছেদ করবে কোথায়, এফকে ছেদ করবে। ওকে, এরপর দেখো কি বলেছে যে উপলম্ব তারা পরস্পরকে কি বিন্দুতে ছেদ করে। তাহলে এপি আমার একটা আছে, এ থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি তাহলে সোজা টানলে সেটা কি হয়ে যাবে, আমার পি হয়ে যাবে। ওকে, তাহলে আমি কেন্দ্র বরাবরই আসবো। এটাকে আমি দেব এ পি। এরপর কি বলেছে যে তারা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এই যে তিনটা পয়েন্ট যে ছেদ করলো এর নাম হচ্ছে কিউ বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে এটার নাম কি দেব, এটার নাম আমি ও দেব। তাহলে বলছে যে প্রমাণ করি যে বিপি সি কিউ, বিপি সি কিউ। ওকে, তাহলে বিপি আমার কি করতে হবে, যোগ করতে হবে, যেহেতু বিপি বলেছে আর সি কিউ বলেছে, মানে বিপি, তাহলে পি থেকে সিও আমাকে যুক্ত করে দেবে, বিপি সি কিউ। ওকে, এটা কী হয়ে গেল, একটা চতুর্ভুজ। তো বলছে একটি এটা সামুদ্রিক, এই চতুর্ভুজটিকে একটি হবে সামুদ্রিক হবে। ওকে, তাহলে আমরা কি করব দেখো, এই যে ই থেকে এফ এটাকে যুক্ত করে দেব। ওকে, আচ্ছা, এবার আমরা লিখব যে প্রদত্ত যে লিখব ত্রিভুজ এ বি সি, সেটা আমার কি কোণী ত্রিভুজ ছিল প্রদত্ততে, সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এ বি সি একটি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। ত্রিভুজ এ বি সি সূক্ষ্মকোণী এভাবে লিখলেও হবে, যেহেতু ত্রিভুজ সাইনটা দিয়ে দিয়েছি। তাহলে সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী। ওকে, আচ্ছা, তারপরে কি বলেছে যে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হচ্ছে এবি। তাহলে আমরা লিখব যে পরিবৃত্তের ব্যাস, পরিবৃত্তের ব্যাস সেটা আমাদের কি বলেছে, সমান সমান এপি। ওকে, এখানে বলে দেওয়া আছে পরিবৃত্তের ব্যাসটা হচ্ছে এপি। তারপর এটা কী হবে, তাহলে বিই ও সিএফ। ওকে, বিই ও সিএফ যথাক্রমে এসি আর কি এবি, এবি বাহুর উপর লম্ব। ওকে, তাহলে আমরা লিখব যে এখানে লিখব যে কমা, যে বিই কমা
আর আমার ছিল বিই আর সিএফ। ওকে, বিই সিএফ, এখানে বলেছে কি যে বিই ও সিএফ যথাক্রমে এসি আর এবি, এসি ও এবি। ওকে, এবি, এসি ও এবি বাহুর উপর লম্ব। ওকে, আবার আমরা কি লিখব যে তারপরে লিখব যে বিই ও সিএফ পরস্পর কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা লিখব যে বিই ও সিএফ তারা পরস্পরকে কোথায় ছেদ করেছে? পরস্পরকে ওকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ওকে, দেখো বিই আর সিএফটা কোথায় ছেদ করেছে? কিউ বিন্দুতে। তাহলে এটা ছিল আমার প্রমাণ প্রদত্ত। এবার আমরা লিখব যে অঙ্কন। দেখো অঙ্কনটা আমরা কি লিখব, যে দেখো বি থেকে পি, আর আমরা কি করেছি সি থেকে পি কে যুক্ত করলাম। তাহলে বিপি ও সিপি যুক্ত করা হলো। ওকে, এরপরে আমরা লিখব যে প্রমাণ। আচ্ছা দেখো প্রমাণে আমরা কি লিখব যে যেহেতু আমার ব্যাস হচ্ছে এপি সমান সমান, যেহেতু আমার ব্যাস বলে দিয়েছে, এটা প্রদত্ত। ওকে, এখানে প্রদত্ত কথাটা লিখে দিই যে এপিটা আমার বলে দিয়েছিল কি, সেটা হচ্ছে ব্যাস। তাহলে আমরা বলতে পারি যে এই যে বিইটা লম্ব কার উপরে? এসির উপরে লম্ব। দেখো বিই লম্ব হচ্ছে এসির উপরে, তো আমরা বলতে পারি যে বিই সেটা লম্ব এসি বাহুর উপর। ওকে, এবং একই রকমভাবে সিএফ লম্ব, মানে উল্টোটি দিয়ে বলবো যে সিএফ, দেখো সিএফ লম্ব কার উপরে? এবির উপরে। ওকে, তাহলে আমরা এখানে বসাবো এবির উপরে, আর লম্ব হচ্ছে সিএফ। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি যে কিউ লম্ব হওয়ার ফলে যে কিউ হলো আমার পরিবৃত্তের কেন্দ্র। পরিবৃত্তের কেন্দ্র। ওকে, এই যে কিউটা আমার কি হয়ে গেল? পরিবৃত্তের একটা কেন্দ্র হয়ে দাঁড়ালো। তাহলে আমরা এবার লিখব যে তাহলে আমরা কেন কেন্দ্র হলো, এটা যদি আমরা কারণটা লিখি, তাহলে আমরা লিখব যে আমরা জানি ওকে, আমরা জানি ত্রিভুজের প্রতি শীর্ষবিন্দু থেকে দেখো প্রত্যেকটা শীর্ষবিন্দু বলতে এটা বি শীর্ষবিন্দু, এ শীর্ষবিন্দু, আর কি সি শীর্ষবিন্দু। প্রতিটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু লম্বগুলির ছেদবিন্দু পরিবৃত্তের কেন্দ্র। এটা ক্লাস 9-এ আমরা শিখেছিলাম। ওকে, এটা আমি লিখে দিলাম যে আমরা জানি প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে যদি আমরা লম্ব টানি, সেটা কি হয়ে যাবে? পরিবৃত্তের কেন্দ্র হয়ে দাঁড়াবে। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কি পাবো? তাহলে আমরা লিখবো যে পরিবৃত্তের ব্যাসার্ধ। দেখো যদি এটা কেন্দ্র হয়ে থাকে না, তাহলে আমার বি থেকে কিউ। ওকে, তাহলে বি থেকে কিউ এটা কি আমার বৃত্তের ব্যাসার্ধ। সেমভাবে এ কিউ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আবার সি থেকে কিউ এটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা লিখতে পারি যে বৃত্তের ব্যাসার্ধগুলো হচ্ছে এ কিউ সমান সমান একই রকমভাবে বি কিউ, একই রকমভাবে আমার কি হবে? সি থেকে কিউ। ওকে,
তাহলে দেখো আমরা এখান থেকে ত্রিভুজ যদি দেখি যে কিউ বিসি মানে এই ত্রিভুজটা কিউ বিসি ত্রিভুজ, তাহলে দেখো আমরা লিখবো যে ত্রিভুজ কিউ বিসি, ওকে, থেকে এর থেকে আমরা কি পাচ্ছি দেখো যে দুটো কোণ সমান পাচ্ছি। একটা হচ্ছে আমার কিউ বিসি কোণ, যেহেতু দুটোই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই কোণটা কি হবে সমান হবে, তাহলে কিউ বিসি, আর একটা হচ্ছে কিউ সিবি, তাহলে আমরা লিখবো যে কিউ বিসি সমান সমান কিউ সি বি। ওকে, যেহেতু এখানে বি কিউ সমান সমান কি সি কিউ, ওকে, দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার আমরা লিখবো তাহলে সেই হিসেবে যে বিসিটা কি দাঁড়াচ্ছে, যে বিসি এবং বিসি বাহুটা আমার, আর এই কিউপি বাহুটা কিউপি, ওকে, তাহলে আমরা বলতে পারি যে বিসি এবং কিউপি এর ছেদ বিন্দু কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ও। দেখো এই বিসি আর কিউপি এই ছেদ বিন্দুর নাম কি আছে আমার হচ্ছে ও। ওকে, এবার আমরা লিখব কেন এটা, কেন কি দেখো যেহেতু এই বাহুটা আর এই বাহুটা কি হয়েছে সমান, কেন এই সমাধিখণ্ড, ওকে, দুই ভাগে ভাগ করেছে, তাহলে ও বি বা বিও ইকুয়াল টু সিও দুটি কি হচ্ছে সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখব যে বিও সমান সমান সিও, ওকে, দুটোই সমান। তাহলে আমরা এবার যদি চতুর্ভুজটা কল্পনা করি যে বিপিসি কিউ, ওকে, চতুর্ভুজে, তাহলে আমরা লিখব যে বিপিসি কিউ চতুর্ভুজের, ওকে, বিপি কিউ চতুর্ভুজের পি কিউ চতুর্ভুজের, ওকে, পি কিউ, দেখো পি থেকে কিউ এটা একটা কি আমি কর্ণ পাচ্ছি, আর একটা বিসি কর্ণ পাচ্ছি, তাহলে পি কিউ এবং বিসিটা হচ্ছে কর্ণ, তাহলে পি কিউ এবং আমার বিসি হয়ে গেল কি কর্ণদ্বয়, ওকে, দ্বয় মানে দুটো দ্বয় বলা হয় কর্ণদ্বয়, ওকে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা পাচ্ছি যে ও থেকে কিউ সমান সমান, আমরা ও কিউ সমান সমান ওপি লিখতে পারি। এই বাহুটা কি সমান হবে, যেহেতু এর মধ্যবিন্দু, তাহলে ও থেকে কিউ আর ও থেকে পি কি সমান, এবং এবং আমরা এটা তো জানি যে সেটা কথা ছিল বিও আর সিওটা কি সমান, বিও সমান সমান সিও, এটা কোনটা, এটা এই বাহুটা সমান, এই বাহুটা যেমন সমান, এই বাহুটা সমান, কারণ এটা এর মধ্যবিন্দু, ওকে, এই সরলরেখাটার মধ্যবিন্দু বা পি কিউ এর মধ্যবিন্দু বলতে পারো। এর ফলে কি হলো দেখো দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হবে, যেহেতু এটা মিডল পয়েন্ট, তাহলে আমরা লিখতে পারবো যে কিউ ও সি সমান সমান, দেখো কিউ ও সি মানে এই কোণটা আর এই কোণটা কী হবে সমান, এই কোণটার নাম কি হবে, এটা যদি কিউ ও সি হয় তাহলে এটা হচ্ছে বিওপি, ওকে, তাহলে কোণ বিওপি আমার কি হলো এক জোড়া কোণ সমান হলো, সেই কোণটার নাম কি, অবশ্যই আমরা জানি এই কোণকে কী বলা হয় বিপ্রতীপ, ওকে, বিপ্রতীপ কী হবে কোণ, ওকে, এবং কন্ডিশন দিব যে এবং আমরা লিখতে পারি যে বি ও কিউ, ওকে, সমান সমান, দেখো এরপরে আমরা দিতে পারি যে বি ও কিউ, এই যে বি ও কিউ মানে এই কোণটা আবার এই কোণটা সমান হবে, যেটা নাম হচ্ছে বি ও কিউ মানে পি ও সি, এই দুটো বিপরীত কোণ, তাহলে কোণ পি ও সি এটাও হচ্ছে বিপ্রতীপ কোণ, তো আমরা জানি দুটো যখন পরস্পরকে ছেদ করে তখন কি হয়, সেটা দুটো কোণ উৎপন্ন করে। দেখো দুটো সরলরেখা যদি পড়ে তাহলে এগুলো সবসময় কী হয়, যেমন এর সাথে এর বিপরীত কোণ, এর সাথে এর বিপরীত কোণ, ওকে, তাহলে দুজোড়া আমরা বিপরীত কোণ সমান পেলাম, তাহলে আমরা বলতে পারি যে বিকিউ ইকুয়াল টু আমরা বলতে পারি যে পিসি, ওকে, দেখো বি থেকে কিউ যা দূরত্ব, এই যে এই দূরত্বটা আর পিসি দূরত্বটা কি সমান, আমরা জানি সামুদ্রিক এক জোড়া বাহুকে পরস্পর সমান্তরাল এবং সমান হয়, তাহলে একটা সমান দেখালাম, তাহলে এবং
এবং কন্ডিশন দিয়ে আমরা আরেক জোড়া বিকে যেমন পিসি সমান করলাম, তাহলে সেম আমরা এটা করতে পারি যে বিপি, ওকে, বিপি বিপি সমান সমান আরেক জোড়া বাহু হচ্ছে আমার, সেটা কি সিকিউ। দেখো বিপি মানে এই বাহুটা আর এই বাহুটা, সিকিউ বাহুটা, সেটাও কি সমান্তরাল এবং সমান হবে। ওকে, তাহলে আমি তো সমান দেখিয়েছি, তাহলে এবং সুতরাং লিখে, সুতরাং এবং আমি এই দুটো বাহুকে কি সমান্তরাল দেখাবো। ওকে, আমরা জানি যে সামান্তরিকের কন্ডিশন কি, যে সমান এবং সমান্তরাল হতে হবে। ওকে, এই দুটো বাহু যেমন সমান ছিল, এবার সমান্তরাল করে দেখাচ্ছে যে এখানে বিপি সমান্তরাল কি হচ্ছে আমার সিকিউ। ওকে, তাহলে সমান ও সমান্তরাল হলে সেটা আমাকে কি বলতে পারি যে এটা একটা সামান্তরিক কে বিপি সিকিউ, মানে বিপি সিকিউ একটা কি হচ্ছে আমার সামান্তরিক। তাহলে আমরা বলতে পারি যে বি পি সি কিউ একটি সামান্তরিক, একটি সামান্তরিক। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। চলো নেক্সট। এরপরে দেখো 7 নাম্বারটা কি বলেছে, বলছে একটি ত্রিভুজের শীর্ষ কোণের অন্ত সমাধিখণ্ডক ও বহি সমাধিখণ্ডক ত্রিভুজটির পরিবৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে পি কিউ হচ্ছে বৃত্তের একটি ব্যাস। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, ছবিটা এঁকে নেব। ওকে, আমরা কি করলাম, একটা বৃত্ত এঁকে নিলাম। এবার বৃত্তে বলেছে যে এখানে পি কিউটা হবে একটি বৃত্তের ব্যাস। তাহলে আমরা এই কেন্দ্র বরাবর, দেখো এটা তো আমার বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র থেকে আমরা একটা কি পি কিউ যাতে কেন্দ্রকে ছেদ করে যায়, একটা নাম দিয়ে দিই পি, এটা নাম দিয়ে দিই আমরা কিউ। পি কিউ হচ্ছে আমার বৃত্তের ব্যাস। ওকে, আবার আবার ত্রিভুজ আবার কি বলেছে যে এবিসি অঙ্কন করতে হবে, যে কি বলেছে এখানে যে একটি ত্রিভুজের শীর্ষ কোণে। আচ্ছা, তাহলে একটা আমরা ত্রিভুজ এঁকে নিব। ওকে, এখানে যদি আমরা এ ধরি এটাকে, আচ্ছা এখানে আমরা এখানে বিন্দু নিই যেটা নাম দেব বি। ওকে, ঠিক এই বরাবর, এই বরাবর আমরা সি দিই, তাহলে আমার কি হয়ে গেল এ বি সি। এবার যুক্ত করে দেবো, ঠিক এ থেকে আমরা সি কে যুক্ত করব। ওকে, সেম বি থেকে আমরা সি কে যুক্ত করব। ওকে, আচ্ছা এরপরে দেখো আমরা কি করব, এবার এটা হয়ে গেল আমার সি, এটা হচ্ছে ও কেন্দ্র বৃত্ত। আচ্ছা, এরপরে আমাকে কি বলেছে যে পি কিউ একটি ব্যাস, যেখানে পি ও কিউ পি ও কিউ একটি ব্যাস। তাহলে এরপরে আমরা কি করব, দেখো এ থেকে পি কে যুক্ত করে দিই। এ থেকে পি কে যুক্ত করে দিই, আর এখানে আমরা কিউ থেকে একটা হচ্ছে এখানে বলেছে যে একটি ত্রিভুজের শীর্ষকোণের অন্তঃসমাধিখণ্ডক ও বহিঃসমাধিখণ্ডক ত্রিভুজটির পরিবৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে একটা অন্তঃসমাধিখণ্ডক আর একটা বহিঃসমাধিখণ্ডক মানে বাইরে। তো আমরা কী করবো, কিউ থেকে এই বিন্দু দিয়ে একটা সরলরেখা টানবো। ওকে, এটাকে একটু বর্ধিত করে দেব, এটা নাম দিয়ে দেবো আমরা ওয়াই। ওকে, আর এটাকেও আমরা একটু লম্বাভাবে টেনে এটা নাম দিয়ে দেবো এক্স। তাহলে এ কোনটা আমার, এ হচ্ছে এই পয়েন্টের নাম হচ্ছে এ। ওকে, আর এই যে বর্ধিত করলাম, ওকে, সেটার নাম হচ্ছে এক্স। তাহলে এক্স সি, আর এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে ও। আচ্ছা, এরপরে দেখো আমরা প্রথমে লিখবো যে প্রদত্ত, আমরা লিখবো যে ধরি বা মনে করি, ত্রিভুজ
মনে করি এবিসি একটি এবিসি হচ্ছে ত্রিভুজটি বৃত্তস্থ। ওকে, ত্রিভুজটি বৃত্তস্থ মানে বৃত্তের মধ্যে রয়েছে। ওকে, এবং দেব যে এপি, দেখো এ থেকে পি ও, আর এ থেকে আমার কিউ। দেখো এপি আর এ কিউ দুটোই কি যথাক্রমে বইয়ে লেখা আছে। ওকে, যথাক্রমে কোণ একে কি করেছে, দেখো সমাধিখণ্ডক করেছে। একটা হচ্ছে অন্তঃসমাধিখণ্ডক, আর একটা কি করেছে, বহিঃসমাধিখণ্ডক। তাহলে একবার করেছে অন্তঃসমাধিখণ্ডক, দ্বিখণ্ডক ও বহিঃসমাধিখণ্ডক। ওকে, তাহলে আমাকে এটা ছিল আমার প্রদত্ত। এবার লিখবো আমায় অঙ্কন লেখার আগে আমরা কি লিখি, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব, যে এখানে বলে দিয়েছে যে প্রমাণ করতে হবে পি কিউ বৃত্তের একটি ব্যাস। তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে যে পি কিউ বৃত্তের একটি ব্যাস। এবার আমরা লিখব অঙ্কন। অঙ্কনে কি করেছি, দেখো অঙ্কনে আমরা যে কিউ থেকে ওয়াই, তারপরে হচ্ছে আমরা কি করেছি, এ থেকে বি, সেমভাবে বি থেকে সি। ওকে, বি থেকে সি যুক্ত করলাম। এবার আমরা লিখব প্রমাণ। আচ্ছা, প্রমাণটা কি করব, প্রথমে লিখব যে কোণ বিএসি। ওকে, দেখো কোণ বিএসি মানে এই কোণটার কথা বলেছে। তাহলে লিখব যে কোণ বিএসি এর অন্তঃসমাধিখণ্ডক ওকে, সেটা কি, অন্তঃসমাধিখণ্ডকের নাম কি, সেটা এ পি। ওকে, তাহলে এখানে বসাবো আমরা এ পি। ওকে, তাহলে আমার দুটো কোণ দুটো কোণ সমান হবে, যেহেতু এটা অন্তঃসমাধিখণ্ডক। তাহলে কোণ দুটো কি হবে, একটা হচ্ছে কোণ বিএপি মানে এই কোণটা। তাহলে কোণ আমরা লিখবো যে কোণ বিএপি সমান কোণ, আরেকটা কি বলতে পারি, সিএপি মানে এই দুটো কোণ সমান, যেহেতু এটা অন্তঃসমাধিখণ্ডক, সিএপি। ওকে, এবার দেখো আমরা এটা লিখতে পারি এরপর যে বিএসিটা, দেখো বিএসি এটা ডবল হচ্ছে, সুতরাং কোণ আমরা লিখতে পারি যে কোণ বিএসিটা মানে টোটাল কোণটার কথা বলছি আমি, বিএসি মানে টোটালটা কার ডবল হবে, যে কোনো একটা ডবল। তাহলে আমি এটা লিখতে পারি যে 2CA। ওকে, এখান থেকে এটা নিতে পারি যে 2 কোণ CAP। ওকে, এর ডবল হচ্ছে এটা, কারণ দুটো কোণের সমষ্টি হচ্ছে আমার বিএসি। ওকে, এবার আমরা লিখব যে আবার কোণ বিএএক্স এর ক্ষেত্রে দেখো যে কোণ বিএএক্স মানে এই কোণটা, এটা তো আমার এক্স কোণ, এটা তো এ, এটা এক্স, তাহলে বিএএক্স এর ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এর এটা আমরা কি লিখবো, বহিঃসমাধিখণ্ডক, যে বহিঃসমাধিখণ্ডক।
ওকে, যেটার নাম হচ্ছে এ ওয়াই। দেখো এ থেকে ওয়াই এটা বাইরে ছেদ করেছে, তার জন্য এটার নাম বহিঃসমদ্বিখণ্ডক। এবার এর ফলে এখানে দুটো কোণ উৎপন্ন হয়েছে, একটা কোণ হচ্ছে বি এ ওয়াই, দেখো একটা হচ্ছে বি এ ওয়াই মানে এই কোণটা কথা বলছি। তাহলে আর একটা সমান সমান কোণ কী হবে, আর একটা সমান এক্স এ ওয়াই, এক্স এ কী হবে ওয়াই মানে এই কোণটার কথা বলেছি, যে এক্স এ ওয়াই, তাহলে কোণ এক্স এ ওয়াই। ওকে, এই দুটোকে যদি আমি একসাথে দেখাই, মানে টোটালটাকে যদি একসাথে দেখাই, তাহলে আমি কি লিখতে পারি, যে বি এ এক্স মানে টোটালটা একবার দেখাচ্ছি, যে বি এ এক্স, তাহলে কোণ বি এ এক্স। ওকে, টোটাল কোণটা কী হবে, এদের ডবল। কার ডবল, আমি যে কোনো একটাকে দেখাতে পারি, তো এক্স এ ওয়াইকে দেখাই, যে এক্স এ ওয়াই। ওকে, কারণ দুটো কোণই যেহেতু সমান, তাহলে আমরা লিখব যে টু অফ, এখানেই আছে যে এক্স এ ওয়াই, এক্স এ ওয়াই। ওকে, এটা আমরা রেখে দিলাম। এরপরে আমরা লিখব যে সুতরাং কন্ডিশন দেবো যে এক্স, ওকে, এ ওয়াই, এক্স এ ওয়াই সমান সমান, দেখো এক্স এ ওয়াই মানে এক্স এ ওয়াই মানে এই কোণটা। ওকে, আর একটা হচ্ছে ও, ওকে, ও এ, আর একটা কি আমার কিউ মানে এই কোণটা কী হবে, বিপ্রতীপ কোণ। ওকে, এটা অ্যাকচুয়ালি এখানে ও হবে না, এখানটা হবে ও। ওকে, তাহলে ও এ কিউ এটা কী হবে, বিপ্রতীপ কোণ, এই কোণটা আর এই কোণটা। তাহলে এক্স এ ওয়াই, তাহলে কোণ এক্স এ ওয়াই, আর কোণ হচ্ছে ও এ, ওকে, ও এ কিউ, এটা পরস্পর কি বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কী হবে কোণ। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সি এ এক্সটা আমার কত ডিগ্রি হচ্ছে, দেখো সি এ এক্স, এই সি এ এক্স এই টোটালটা যেহেতু বিপ্রতীপ কোণ, তাহলে এই টোটালটা কত ডিগ্রি হবে, টোটালটা একটা সরল কোণ মানে 180 ডিগ্রি। এটা একটা কী কোণ, সরল কোণ। ওকে, এরপরে দেখো আমরা কি লিখতে পারি, যে সুতরাং কোণ বিএসি, ওকে, প্লাস দেখো বিএসি, বি এ সি মানে এই টোটালটার কথা বলছি আমি, যে বিএসি প্লাস আমার হচ্ছে বি এ এক্স মানে বি এ এক্স মানে এই কোণটা কিন্তু আমার একটা সরল কোণ। দেখো এই সরল কোণ মানে 180 ডিগ্রি দুটো কোণের যোগফল, এটা প্লাস এটা, তাহলে বিএসি প্লাস আমার হচ্ছে বি এ এক্স সমান কত লিখতে পারি আমরা, 180। ওকে, তাহলে দেখো বিএসিকে আমরা কি লিখতে পারি, যে বিএসিকে আমরা দিতে পারি, দেখো বিএসিকে লিখতে পারি 2 সিএপি। তাহলে বিএসির জায়গায় আমরা লিখবো যে 2 কোণ সিএপি। ওকে, প্লাস বি এক্সের জায়গায় কত লিখতে পারি, বি এ এক্সের জায়গায় লিখতে পারি 2 অফ এক্স এ ওয়াই ইকুয়াল টু 180। ওকে, এবার এখান থেকে যদি আমরা 2টা কমন নিয়ে নিই, তাহলে আমার কোণ কী হবে, সিএপি প্লাস কোণ এক্স এ ওয়াই 180, তাহলে সিএপি প্লাস কোণ এক্স এ ওয়াই ইকুয়াল টু 180, এই 2টা নিচে চলে আসবে, তাহলে কাটাকাটি করলে কত, 9 দুগুণে 18 মানে আমার 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা পেলাম যে দেখো সিএপি প্লাস কোণ এক্স এ ওয়াই এটা সমান কত পেলাম আমরা, 90। এবার দেখো সিএপিকে আমরা লিখতে পারি, এই যে সিএপি, এখানে সিএপিকে আমি কি লিখতে পারি, ও এপি, কেন একই বোঝাচ্ছে, তাহলে এখানে লিখব যে যেটাই হচ্ছে আমার সিএপিটাকে আমি ও এ পি লিখতে পারি। ওকে, দুটোই এ কোণকে ইন্ডিকেট করছে, শুধু এখানে সি থেকে বলেছি আর পরে আমি এও থেকে এপি বলছি। সেম আমরা এক্স এ ওয়াইটাকে কী বলতে পারি, দেখো যে কোণ এক্স এ ওয়াই
এটাই কি লিখতে পারি দেখো, যে এক্স এ ওয়াইটাকে আমি ও এ এক্স এ ওয়াই যেটা ছিল, যে এক্স এ ওয়াই এটাকে আমরা লিখতে পারি এক্স এ ওয়াই, এটাকে লিখতে পারি আমরা ও এ কিউ। কেন লিখতে পারি দেখো, যে দুটো যেহেতু সমান, দেখো এক্স এ ওয়াইকে আমি কি বলতে পারি ও এ কিউ। ওকে, তাহলে এক্স এ ওয়াইটাকে আমরা লিখতে পারি ও এ কিউ, যেহেতু বিপরীত কোণ পরস্পর কী হয়, সমান হয়। তাহলে এখানে জাস্ট আমি স্লাইড চেঞ্জ করবো, সিএপি কোন সিএপি জায়গায় আমরা কি লিখবো, সিএপি জায়গায় আমরা লিখবো সেটা হচ্ছে ও এ পি। তাহলে এখানে বসাবো কোণ ও এ পি, আর এক্স এ ওয়াই জায়গায় আমরা লিখবো সেটা হচ্ছে ও এ কিউ ইকুয়াল টু 90। ওকে, তাহলে দেখো, তাহলে আমি এবার বলতে পারি যে পি এ কিউ তাহলে কত দাঁড়াচ্ছে, দেখো পি এ কিউ মানে পি এ কিউ, এই টোটালটা কি, এটা যে বৃত্তে ব্যাস হয়, তাহলে পি এ কিউ এটা কি আমার একটা অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, তাহলে আমি সেটাও 90 ডিগ্রি দেখাতে পারি। তাহলে সুতরাং আমি লিখতে পারি যে কোণ পি এ কিউ এটা হচ্ছে 90 ডিগ্রি। কেন, এটা হচ্ছে অর্ধ বৃত্তস্থ কোণ, সবসময় কি হয় 90 ডিগ্রি হয়। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা বলতে পারি যে আবার যে কোণ পি এ কিউ, ওকে, মানে এটা পি এ কিউ হলো ও কেন্দ্রীয় বৃত্তের, ওকে, ও কেন্দ্রীয় বৃত্তের একটি কি হবে, ব্যাস। ওকে, তাহলে আমরা ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে যদি বৃত্তস্থ কোণ হয় তাহলে ব্যাসটা এখানে কী হবে, তাহলে সুতরাং ব্যাস, দেখো এটা যদি বৃত্তস্থ কোণ হয় তাহলে পি কিউকে তো ব্যাস হতেই হবে, কারণ কেন্দ্র দিয়ে গেছে। ওকে, তাহলে পি কিউ হলো, আমরা লিখবো পি কিউ বৃত্তের একটি ব্যাস। সুতরাং পি কিউ হলো বৃত্তের একটি কী হবে, ব্যাস। ওকে, এটাই প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছে আমাদের। ওকে, একদম ইজি। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট পার্ট আমরা ব্রড কোশ্চেনের জন্য আরেকটা পার্ট করব, সেটা হচ্ছে পার্ট নাম্বার 20।